ঈদ মানে শুধু খুশি না ভাই, ঈদ মানে আত্মত্যাগ, ঈদ মানে শিক্ষা। এই ঈদুল আজহা আমাদের শেখায় আল্লাহর জন্য আমরা কি ছাড়তে পারি। আজ থেকে 1000 বছর আগে এক পিতা হজরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস নিজের ছেলেকে কুরবানি দিতে হবে। আপনি ভাবতে পারেন নিজের ছেলেকে, কিন্তু ইব্রাহিম আদম আলাইহিস সালাম জানতেন আল্লাহ যা চান তাতেই কল্যাণ। তিনি বললেন, ইয়া ইসমাইল, আমি তোমাকে কুরবানি করতে চাই, তুমি কি বলো? ইসমাইল আদম আলাইহিস সালাম জবাব দিলেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এটাই ছিল ইমানের শিক্ষা এবং ফলাফল। আল্লাহ তাআলা পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন। আমরা আজ পশু কুরবানি করি, কিন্তু আল্লাহর কাছে এর গোশত যায় না। কুরআনে বলা হয়েছে, আল্লাহর নিকট পৌঁছে না তাদের গোশত বা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এই কুরবানির মাধ্যমে আমরা শিখি আল্লাহর সন্তুষ্টির জন্য বড় জিনিস ত্যাগ করতে শিখি। লোভ, অহংকার, গুনাহ এসব অন্তরের পশু কুরবানি করতে শিখি। ধনী গরিব একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। একটা প্রশ্ন নিজেকে করুন, এই ঈদে আমি আমার কোন প্রিয় জিনিস আল্লাহর জন্য ছাড়তে পারি? বন্ধুরা, ঈদ মানে শুধু ফেসবুকে মাংসের ছবি দেওয়া না। ঈদ মানে পরিবার পরিজনের সাথে সময় কাটানো। ঈদ মানে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ঈদ মানে তাকওয়া অর্জন করা। ঈদ মানে ছোট ছোট অবরোধ, হিংসা, অভ্যাসকে কুরবানি করা। এই বছর চেষ্টা করি প্রতিবেশীকে হাসাতে, এতিম বা গরিবকে ঈদের খুশিতে সামিল করতে, পরিবারকে সময় দিতে। আসুন এবার ঈদে অন্তরের পশুটাকেও কুরবানি করি। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন। ঈদ মোবারক।